নমস্কার, রাধে রাধে। আশা করি প্রতিদিন আপনারা বেশ নিয়ম করে কিন্তু এখন হেলথ ডায়েরি আর হেলথ ম্যাগাজিন দেখছেন তো? চায়ের কাপ হাতে, আর এক হাতে মোবাইল, মানে অ্যারিস্টুকেটভাবে সোফায় হেলান দিয়ে। ঠিক এই জন্যই তো ইউটিউবটা করে দেওয়া, যাতে মানুষ এখন পড়তে ভালোবাসে না, কারণ বই উঠে গেছে, লাইব্রেরি উঠে গেছে, এখন মানুষ দেখতে ভালোবাসে। তাই আপনাদের সামনে চলে এলাম সরাসরি কথা বলার জন্য, কারণ আপনি এখন মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। কেন জানেন? কারণ আপনি বেশি দৌড়াদৌড়ি করতে পারছেন না কেন? আপনার হাঁটুতে প্রবলেম হয়েছে, আর্থারাইটিস আছে। আপনি বেশি দৌড়ঝাঁপ করতে পারছেন না কেন? আপনার কোমরে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, আপনি কোনো দিন ভালো করে এক্স রে করে দেখেছেন? ডিজিটাল এক্স রে। এই ডিজিটাল এক্স রে কেন করে? হাড়ের পুঙ্খানুপুঙ্খ কন্ডিশন জানা যায় যে হাড়টা কি কোনো ক্ষয় হয়েছে। আচ্ছা, এই যে হাড় ক্ষয় বলে দেয় ডাক্তার, আপনার না হাড় ক্ষয়ে গেছে, আপনার ক্যালসিয়াম খেয়ে দিতে হবে একদম শেষ জীবন অবধি, এই কথাগুলো কি আপনি মানেন? প্রবলেমটা হয়েছে আপনার অস্টিওপ্রোসিস। বাঁশে ঘুণ ধরা বোঝেন? যে একটা বাঁশের খুঁটি থাকতো আগেকারের দিনে দাওয়াতে, বারান্দায়, তার মধ্যে ছোট ছোট পোকা হয়ে বাঁশটাকে ভেতর থেকে খেয়ে নিয়ে ছাতুর মতো হয়ে যেত। এরকম টুক করে টোকা দিলে ওই বড় পিলারের মতো বাঁশটা কিন্তু ভেঙে যেতে পারত, যাকে বাঁশের ঘুণ ধরা অসুখ বলে। ঠিক এই অসুখটা মানুষের শরীরেও হয়, যেটা হাড়ে ঘুণ ধরা বলে। তোর হাড়ে ঘুণ ধরে গেছে, আগেকারের দিনে বলতো না? ইয়েস, ওই লোকটা অশিক্ষিত, আপনাকে বলেছিল হাড়ে ঘুণ ধরে যাওয়া, সে কিন্তু বিরাট একটা মেডিকেল টপিক আপনাকে বলে দিয়েছে, যেটার নাম অস্টিওপ্রোসিস। এখনকার দিনে আধুনিক কালের ডাক্তাররা এই শব্দটা খুব ব্যবহার করছে। অস্টিও আর্থারাইটিস বলিনি আমি, অস্টিওপ্রোসিস মানে হাড়ের ক্ষয়। হাড়ের ক্ষয় কখন হয়? আপনার শরীরে যদি ভিটামিন কম থাকে, কোন ভিটামিন? ভিটামিন D3। আপনার শরীরে যদি ক্যালসিয়াম কম থাকে, আপনার শরীরে যদি ম্যাগনেসিয়াম কম থাকে, আপনার শরীরে যদি মিনারেলস কম থাকে, আপনার হাড়ের ক্ষয় হবে। তাই ছোট ছোট জ্যান্ত মাছ ভীষণভাবে উপকারী। পাট শাক ভীষণ উপকারী। বাঁধাকপি D3 তৈরি করে, রোদ্দুর D3 তৈরি করে। ঠিক? তাহলে এই ধরনের খাবারগুলো খেলে, আর দুধের কথা বললাম না কেন? আই ডিসলাইক দ্যাট। কারণ আজকের ডেটে যে দুধ, সেটা আপনাদের মানুষের পানীয়যোগ্য নয়, আমি যে জন্য ডিটেলে গেলাম না। ঠিক? তাহলে এই ধরনের কিছু খাদ্য খাবার। তারপর পাকা কলা খান, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। ডাসা পেয়ারা খান, প্রচুর ক্যালসিয়াম আছে। মুক্ত ভস্য খান, পৃথিবীর সেরা ক্যালসিয়াম আছে। মুক্ত পিষ্টি খান, সেকেন্ড গ্রেডের ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়ামটা শরীরে যখন কম হয়ে যায়, তখনই একটা মানুষের শরীরে হাড় ক্ষয় হয়। আর হাড় ক্ষয় হয়ে যাওয়া মানে আপনি পড়ে গেলেই ভেঙে যাবে, আপনার হাড়ের সমস্যা হতে থাকবে, আপনার আর্থারাইটিস হতে থাকবে, আপনার স্পন্ডেলাইটিস হতে থাকবে। তো এই যে ব্যথাজনিত যা রোগ, ক্যালসিয়াম কমে যাওয়া, এগুলো হতে থাকে। বোঝাতে পারলাম? তাহলে আজকে থেকে ডাসা পেয়ারা, পাট শাক, ডিমের সাদা অংশটা খেতে থাকুন, আর নিজের শরীরে মিনারেলস বাড়ান। রাধে রাধে।